যে জেনারেল জিয়াউর রহমানের ছায়াসঙ্গী ছিলেন আপনি, সেই মহান মুক্তিযুদ্ধে বিরান ভূমিতে একা হেঁটে দুজন মিলে হেঁটে যাওয়া থেকে শুরু করে বিএনপির পরিকল্পনা যখন করে, আমি যদি ভুল না করি তখনও আপনি তার একেবারে সঙ্গে ছিলেন, কিভাবে দল গঠন হবে এবং সব কিছু। এবং আমি আপনার পুরো বাড়িতেও দেখলাম যে বিএনপির সব কিছুই আসলে রয়েছে, জেনারেল জিয়াউর রহমানের নানা ছবি, বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার ছবি, আপনি তার মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন গুরুত্বপূর্ণ পদে এবং বেশ সুনামের সঙ্গে কাজ করেছেন। কেন আসলে বিএনপি থেকে আপনি সরে আসলেন, সরে এসে এলডিপি খুললেন, কারণ কি? আমার সাথে কিছু বিষয়ে মতপার্থক্য ছিল যেটা আমি গ্রহণ করতে পারিনি। কি অভিমান দলের প্রতি? অভিমান তো আমার নাই, আমি বাস্তববাদী লোক, আমি ওই সমস্ত প্রেম ট্রেম করি না, অভিমান না আমার নেই। তাহলে কি আছে? অভিযোগ? অভিযোগ না, কিছু বিষয় নিয়ে তার মতপার্থক্য ছিল। কোন জায়গায় আপনি পার্থক্য বলবেন, মানে এলডিপি আর বিএনপি কিভাবে আলাদা, কোন কোন জায়গায় আলাদা? এটা নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না। না হলে জনগণ বুঝবে কিভাবে আপনি আলাদা? জনগণ এটা বোঝার দরকার নাই, যেটা জনগণ বোঝার দরকার ওটা জনগণ। কোনটা বোঝা দরকার জনগণের? জনগণের বোঝার দরকার যে আমরা দেশের জন্য ভালো কাজ করছি কিনা, জনগণের জন্য মঙ্গল করছি কিনা। বিএনপির বি টিম এলডিপি নট বি টিম। বিএনপি যে সেপারেট। আমি 2009 সালে বিএনপির বিরুদ্ধে ইলেকশন করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে ইলেকশন করেছি। আল্লাহর মেহেরবানি, আমার নবীজির দয়া, সকলের বিরুদ্ধে ইলেকশন করে আমি জিতে এসেছিলাম। ওকে, সো আপনার দলের আদর্শ কি? মানে এলডিপি কে কেন মানুষ সাপোর্ট করবে, এলডিপি কে কেন মানুষ? আমরা একটা পরিবর্তন আনতে চাই সমাজে, দুর্নীতিমুক্ত সমাজ চাই, সুশাসন চাই, জনগণের অধিকার কায়েম করতে চাই। এটা কিভাবে সম্ভব? চাইলেই সম্ভব মনে করেন? এটা সম্ভব। বাংলাদেশে এটা অসম্ভব না। বাংলাদেশ একটা ধনী দেশ। আমরা যারা দেশ চালাইছি আমরা হলাম দুর্নীতিবাজ, যার কারণে জনগণের মুক্তি আসছে না। এখানে যদি ভালো লোকেরা ক্ষমতায় বসে এই দেশকে কেউ থামাইতে পারবে না। এটা পৃথিবীর অন্য দেশ হিসাবে পরিগণিত হবে। আমি অতদিন বেঁচে থাকবো কিনা জানি না, আমি আশা করি আপনি বেঁচে থাকবেন, বয়স কম, দেখবেন বাংলাদেশ একটা ধনী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এলডিপি কে বাংলাদেশের রাজনীতিতে কতটা শক্তিশালী দল মনে করেন আপনি? আমি মনে করি আগের তুলনায় আমরা অন্তত 10 গুণ শক্তিশালী। আগে আমাদের 15-20 জন ক্যান্ডিডেট ছিল, এখন আমাদের 100-এর উপরে ক্যান্ডিডেট আছে। আমরা 84 জনের তালিকা প্রকাশ করেছি, আরও 15-20 জনের তালিকা আমরা প্রকাশ করব। জনাব তারেক রহমান এখন বিএনপির হাল ধরেছেন, আপনি তার বাবা জেনারেল জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, তার নেতৃত্ব দেখেছেন, বেগম জিয়ার নেতৃত্ব দেখেছেন, এখন তার নেতৃত্ব দেখছেন, কেমন লাগছে? তার নেতৃত্ব আমি দেখি নাই। দেখছেন না? এখন যে রুট থেকে অনলাইন? না, অনলাইনে তো আমার সাথে কথা হয় না, আমি কিভাবে দেখব? তিনি কি আপনার থেকে উপদেশ নেন, মানে বয়োজ্যেষ্ঠ হিসেবে? এখন তো বয়স হয়ে গেছে, আমার বড় মেয়ের সমান বয়স, এখন তো সে রাজনীতি বুঝে, সুতরাং পরামর্শের প্রয়োজন আছে কিনা এটা তো আমি বলতে পারবো না। তার নেতৃত্বকে কিভাবে মূল্যায়ন করবেন? এই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি আশা করি সে সব কিছু দেখেছে, উত্থান পতন, এবং তার মতো সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিনা আমি জানি না। কেন? বাপ রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, বাপ সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক, এতগুলি অলংকার নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। আমি তো শূন্য হাতে এসেছি। আশা করি তিনি ভালো করবেন, দোয়া করি। জি।